শুভ সন্ধ্যা। আজকে আমাদের সন্ধ্যাটা শুরু হলো চা দিয়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা। বেশ, চা রেডি। চাটা খেয়ে আমি ভাবলাম একটু চাউমিন বানাবো, ভেজ। তো ভেজিটেবল কী কী আছে দেখতে গিয়ে তারপরে দেখি একটু বাঁধাকপি, একটু গাজর টাজর সবই আছে। তো ভাবলাম একটু বৃষ্টির দিনে গরম গরম মোমো তো খুবই ভালো লাগে, আর বাড়িতে বানানো তো আরও সুন্দর। তো ভাবলাম বানিয়ে ফেলি। মাকে বললাম, মা তাড়াতাড়ি কেটে দাও। মা কাটাকুটো করে রেডি করে দিল। তার মধ্যেও বিন্টু এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিল, তাও আমাকে একটু সাহায্য টাহায্য করলো, নামের সাহায্য। যাই হোক, মায়েরই অনেক কাজ। আটা মাখলো, বেলে দিল, আমি ভিতরের স্টাফিংটা তৈরি করলাম। তিখা চাটনি, রেড চাটনি, যেটা আমার তো খুব ফেভারিট, সেটা বানালাম ঝালঝাল করে অবশ্যই। তো তারপরে মোমোর শেফ দেওয়ার পালা। তো বাড়ির তৈরি বুঝতেই পারছো, যেমন তেমনভাবে আমরা শেফ দিয়ে দিলাম। আমি খুব ভালো পারি না, তো দিয়ে বাড়ির জোগাড় স্টিম দেওয়ার বেলাতেও তাই। কড়ার ভিতরে জল দিয়ে তার উপর ফুটো থালা মতো একটা ডিশ আছে, তো সেটা রেখে আমরা সেটার মাধ্যমে মোমোটা আজকে বানিয়েছি। মোমোর চাটনি, মেয়োনিজ, এই দুটোর মধ্যে তোমাদের কোনটা পছন্দ বলো? চাটনিটা বেশি পছন্দ হয় না মেয়োনিজটা বেশি পছন্দ হয়? আমার তো চাটনি দিয়ে বেশি ভালো লাগে, তিখা চাটনিটা। আমার আজকের মোমোগুলো যেমন এই যে পুরোপুরি এত সুন্দর হয়েছিল, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছিলো। বয়েল হয়েছে, আমি যেমন সাইজের বানিয়েছিলাম বয়েল হয়ে পুরো ফুলে ফুলে গেছিলো। এত সফট, আর ভিতরটা এত জুসি হয়েছিল, অসাধারণ খেতে লাগছিলো। বিন্টুকে দিলাম, ও তো খেলো, ও বললো খুব সুন্দর হয়েছে। তো বাড়িতে বানাতে একটু সময় খরচা হয়, একটু খাটনি হয়, বাজার থেকে কিনে আনলে চটজলদি হয়ে যায়, কিন্তু না, বাড়িতে বানানোর মধ্যে মজা আছে। আমাদের বেশি পরিমাণে হয়েছিল, তো এই আমাদের আজকে ডিনারে হয়ে গেল। 2টো পরোটা বানিয়েছিলাম, ও খেয়ে নিল, আমাদের এতেই হয়ে গেল। কি করব, সব বানাতে প্রচুর সময় লাগে, তাই তাছাড়া বানিয়ে খেতে ভালো লাগে না?